গ্রেফতারি ৩ বছর ২ মাসের মাথায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে সব মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই জেল থেকে মুক্তি নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আইনজীবীদের বক্তব্য, নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৮ আগস্টের রায় সর্বোচ্চ আদালত জানায় ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত নিয়মাবলী সম্পন্ন হবে সিবিআইয়ের বিশেষ আদালতে। একটা শর্ত দিয়েছে, যেমনি বেল বন্ড দিতে হবে 10 লাখ টাকার। আর এটা ছাড়া বলেছে ট্রায়াল কোর্টের নির্দেশ ছাড়া এই ট্রায়াল কোর্টের জুরিসডিকশনের বাইরে না যেতে হবে। তো যতবার বাইরে যাবেন তো হি উইল হ্যাভ টু টেক দ্য প্রায়র পারমিশন অফ দ্য অনারেবল ট্রায়াল কোর্ট। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ কি জানিয়েছেন, এবার দেখুন। কোন একটা বিষয়ে তদন্ত চলেছে, আইনের পথে চলেছে, তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি, যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং আইনেই আছে। কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। রাজনৈতিক মন্তব্যের অবকাশ নেই বলছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। পার্থকে যেখানে দেখবেন চোর বলে তাড়াবেন। জনগণ সর্বশক্তি। আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন ওর পিতার বর যাচ্ছে আর চোর করবেন। জামিন পাবে, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। ছাড়া কবে পাবে সেটাও বড় কথা না, কিন্তু বড় কথা বিচার হবে। তো বিচারে কি পার্থ চ্যাটার্জি এতদিন পর্যন্ত পরিষ্কার করতে পারল না যে পার্থ চ্যাটার্জি একা অপরাধী, কারণ আরো কারো অপরাধী তাদের খুঁজে বার করতে হবে। তো দিল্লি কোনো রকম ভাবে চাইছে ধামাচাপা দিতে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে যে সত্যিটা এবার সামনে আসবে, ন্যায় হবে। তো জামিন হয়েছে, আশা করি খুব শীঘ্রই ছাড়া পাবে এবং মা দুর্গা আসছে, অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিসকে নিয়ে আসছে এবং আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন হবে। এদিকে আদালত অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল রাখায় পুজোর আগে কিন্তু বড়সড় স্বস্তি পেয়েছেন কারামন্ত্রী নিজে। যদিও ইডি দফতরে চন্দ্রনাথ সিনহার আসা যাওয়া কিন্তু চলছেই। বৃহস্পতিবারের পর শুক্রবার আদালতের নির্দেশ মতো ইডি দফতরে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে খারিজ হয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন। ইডির বিশেষ আদালতের বিচারক বলেন চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। শুক্রবার সকাল 10:30টায় ইডি দফতরে পৌঁছন কারামন্ত্রী। বেরোন প্রায় 7 ঘন্টা পরে। কিছু নথিপত্র তার কাছে চাওয়া হয়েছে বলে এদিন ইডি দফতর থেকে বেরোনোর সময় জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা। কিছু কাগজ চেয়েছে, পাঠিয়ে দেবো। কাল তো যেটা ছিল, কাল যেটা বলেছিল সেটা আজকে বললো, আমি কাল পাঠিয়ে দেবো, পুজোর পর পাঠিয়ে দেবো। কিছু যা প্রশ্ন করেছিল যথাযথ উত্তর দিয়েছি। কিছু ডকুমেন্টস চেয়েছে, সে ডকুমেন্টস আমি বলেছি কালী পুজোর পর পাঠিয়ে দেবো। ওনারা মেনে নিয়েছেন। আমি বলেছি চিঠি করে দিতে, একটা চিঠি করে দিয়েছে। আমি সেই হিসাবে সে ডকুমেন্টস এবার যদি ডাকে বলেছি আপনি যখন খুঁজে ডাকবেন আমাকে 7 দিন সময় দেবেন, আমি সব চলে আসবো। এবং তারা বলেছে হ্যাঁ সময়, আমি ডাকলে পরে সময় দিয়ে ডাকবো। এবার ডাকলে আমাকে আসতে হবে, আসবো। ও কাস্টডিতে না নিলে কিছু বলবে না। আমার পরামর্শ বিরোধী দলনেতা হিসেবে ইডি যদি উচিত আপার কোর্টে যাওয়া। ও তো কালেক্টর জীবন কৃষ্ণ সাহার মতো। 75 ভাগ টাকা তো ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জির কনসেন্ট। যারা 25 ভাগ টাকা খেয়েছে তারা জেরার সামনে জেলে 75 ভাগ টাকা খেয়ে ভাষণ বেড়ে বেড়াচ্ছে, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক দেখে নেবো। দুর্গাপুজোর আগে স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শেষ মামলাটিতেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে এখনই জেল থেকে বেরোতে পারবেন না তিনি। আইনজীবীদের বক্তব্য, নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। 18 আগস্টের রায় সুপ্রিম কোর্ট জানায় 1 মাসের মধ্যে চার্জ গঠন এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত নিয়মাবলী সম্পন্ন হবে সিবিআই এর বিশেষ আদালতে। সেই প্রক্রিয়া শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে। একটা শর্ত দিয়েছে, যেমনি বেল বন্ড দিতে হবে 10 লাখ টাকার।
আর এটা ছাড়া বলেছে ট্রায়াল কোর্টের নির্দেশ ছাড়া এই ট্রায়াল কোর্টের জুরিসডিকশনের বাইরে না যেতে হবে। তো যতবার বাইরে যাবেন তো হি উইল হ্যাভ টু টেক দ্য প্রায়ার পারমিশন অফ দ্য অনারেবল ট্রায়াল কোর্ট। 2022 সালের 23শে জুলাই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারের 3 বছর 2 মাস পর নিয়োগ দুর্নীতির শেষ মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কোনো একটা বিষয়ে তদন্ত চলেছে, আইনের পথে চলেছে, তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি, তো যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং আইনেই আছে, কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। পার্থকে যেখানে দেখবেন চোর বলে তাড়াবেন। জনগণ সর্বশক্তি, আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন ওর পিতার বর যাচ্ছে আর চোর করবেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। রেশন দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। জামিন পাবে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, ছাড়া কবে পাবে সেটাও বড় কথা না, কিন্তু বড় কথা বিচার হবে তো। বিচারে কি পার্থ চ্যাটার্জি এতদিন পর্যন্ত পরিষ্কার করতে পারল না যে পার্থ চ্যাটার্জি একা অপরাধী, কারণ আরও কারো অপরাধী তাদের খুঁজে বার করতে হবে তো। দিল্লি কোনো রকমভাবে চাইছে ধামাচাপা দিতে। পার্থ চট্টোপাধ্যায়ের মতোই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংহর। বুধবার আদালতে স্বস্তি পেয়েছেন তিনিও। ইডি হেফাজতে যেতে হয়নি চন্দ্রনাথ সিংহকে, তবে বৃহস্পতিবার ও শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। তার মধ্যে আবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়েও মুখ খুলেছেন। জামিন হয়েছে, আশা করি খুব শীঘ্রই ছাড়া পাবে এবং মা দুর্গা আসছে, অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিসকে নিয়ে আসছে, এবার আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন হবে। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, তদন্ত এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কোনো পাবলিক অফিসের দায়িত্ব দেওয়া যাবে না, যদিও বিধায়কের কাজকর্ম করতে পারবেন তিনি। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। 2022 সালে পুজোর 2 মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন, আর 2025-এ বোধনের 2 দিন আগে নিয়োগ দুর্নীতির শেষ মামলাটি থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। বছর 3 আগে তাঁর গ্রেপ্তারে তোলপাড় ফেলেছিল রাজ্য রাজনীতিতে। 2022-এ ইডির তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়, নগদ প্রায় 50 কোটি এবং কেজি কেজি গয়নার ছবি দেখে চমকে উঠেছিল রাজ্যবাসী। টানা প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এর হেফাজত পেরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা হয় প্রেসিডেন্সি জেলে। 2024 সালের 1 অক্টোবর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট পেশ করে সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কিরকম ছিল, তার বাড়ি কিভাবে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল তা চার্জশিটে তুলে ধরে সিবিআই। সেখানে দাবি করা হয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থীদের নম্বরে গড়মিল করিয়েছিলেন। চার্জশিটে আরও দাবি করা হয়, প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের চাপ দিয়ে 183 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নাকতলার বাড়িতেই তৈরি হতো অযোগ্যদের তালিকা। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল আদালতে সাক্ষ্য দিতে গিয়ে দাবি করেন, তাঁকে বেআইনিভাবে চাকরি দিতে বলা হয়েছিল। মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় প্রচণ্ড চাপ তৈরি করেছিলেন, চাপের জন্যই তিনি পদত্যাগ করেন। এবার নিয়োগ দুর্নীতির শেষ মামলায় জামিন পেলেন সেই পার্থ চট্টোপাধ্যায়। আমাদের সামগ্রিক ভারতবর্ষের যে বিচার প্রক্রিয়ায় 4টি ধাপই আছে, প্রত্যেক অভিযুক্তকেই এই 4টি ধাপের মধ্য দিয়ে পেরোতে হবে। প্রথমে তদন্ত শুরু, তারপর জেল, তারপর বেল, তারপর শুনানি, তারপর সাজা। এই প্রক্রিয়াতে যেতে হবে। পার্থ চট্টোপাধ্যায় এখন যদি জামিন পান, এরপরে তার বিচার প্রক্রিয়ার মধ্যে যাবেন, তারপর তিনি হয় মুক্ত হবেন অথবা সাজাপ্রাপ্ত হবেন। তার তরফে জামিনের আবেদন করা হয়েছে, আইনেই আছে, কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চার্জ গঠন এবং সাক্ষ্য গ্রহণ হলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের প্রক্রিয়া সম্পন্ন হবে সিবিআই এর বিশেষ আদালতে। তারপর তিনি জেল থেকে বেরোবেন। ঐশী মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।